মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। সকাল সকাল চলে এসেছি মেসোদের জমিতে গাজর নিতে। একদম ছোট ছোট গাজর তুলে নিচ্ছি, যে গাজর দিয়ে এমন একটা টিফিন বানাবো যেটা তোমরা সকালে বিকালে খেতে পারবে। একটা ক্যাপসিকাম ধুয়ে নিচ্ছি, সাথে ধুয়ে নিচ্ছি একটু বিনস। জমি থেকে তুলে আনা গাজরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওর মধ্যে মাটি লেগে আছে। সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম, ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি কুচিয়ে, সাথে নিয়ে নিয়েছি বিনস ঝিরিঝিরি করে কুচিয়ে। একটু অল্প পরিমাণে কড়াইশুঁটি ছাড়িয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প পরিমাণে একটু আদা রসুন কুচিয়ে নিয়েছি। সবজিটা কাটা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ঝটপট শুরু করা যাক। গরম কড়াইয়ের মধ্যে 1.5 মগ জল দিয়ে হালকা ফুটিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমরা অনেক রেস্টুরেন্টে খেয়েছি, হেলদিভাবে কেউ বানিয়ে দেবে না। জলটা ফুটে গেছে, 1 প্যাকেট চাউমিন কেটে দিয়ে দিচ্ছি। আজকের এই চাউমিনটার মধ্যে অনেক নতুনত্ব বিষয় থাকবে। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম, যাতে নুনটা ভালো মতো মিশে যায় চাউমিনটার মধ্যে। যখনই চাউমিন করবে চেষ্টা করবে ফুটন্ত জলে চাউমিনটাকে দেওয়ার। চাউমিনটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটা ঝাঁঝরি বাটির মধ্যে জলটাকে ঝারিয়ে নিচ্ছি। সিদ্ধ করা চাউমিনটার মধ্যে আমি 1 মগ ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে চাউমিন একে অপরের গায়ে না লেগে যায়। কড়াটা গরম হয়ে গেছে, 1/2 মগ জল দিয়ে দিলাম, গাজরগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, বিনসটা কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ নুন দিয়ে একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য সবজিগুলোকে কুক করতে দিয়ে দিলাম। দুটো ডিম ফাটিয়ে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এদিকে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে, কড়াটাকে ধরে সবজিটাও একটা ঝুড়ির মধ্যে জল ঝারিয়ে নিচ্ছি। গরম কড়াই একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। যে ডিম দুটোকে ফাটিয়ে রেখেছিলাম আমার স্টাইলে আমি ভেজে নিচ্ছি। তোমাদের মধ্যে কে কে আমার স্টাইলে ডিম ভাজো অবশ্যই কমেন্টে জানাও। ডিমটাকে একদম পিৎজার টুকরোর মতো ভেজে তুলে নিলাম। গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, কোচানো পেঁয়াজগুলো রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসছে, আদা রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চেষ্টা করবে প্রথমেই পেঁয়াজটাকে না সম্পূর্ণ ভেজে নেওয়ার, কারণ পেঁয়াজটা তো সবজিটার সাথে একটু ভাজা ভাজা হবে। বেশি ভাজা হয়ে গেলে এই রেসিপির টেস্টটা অনেকটা কমে যাবে। যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম, যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি এবারে দিয়ে দিলাম। আমি ক্যাপসিকামটা আগে সিদ্ধ করিনি, তার কারণ ক্যাপসিকামের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না আর স্বাদটাও অনেকটা কমে যাবে। 1 টেবিল চামচ নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি যাতে এই রেসিপির রংটা একটু কালারফুল হয়। দুটো লাল দেখে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন ঝাল দিতে পারো। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি লঙ্কাগুলো দিয়ে। চাউমিনটা সম্পূর্ণ জল ঝরে গেছে দিয়ে দিলাম। চাউমিনটা কোনো রকম জড়িয়ে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। আমার ছেলেরা একদম জড়িয়ে যাওয়া চাউমিন পছন্দ করে না। সামান্য একটু নেড়ে যে ডিমটাকে ভেজে রেখেছিলাম হ্যাপি বার্থডে করে নিচ্ছি তার, অর্থাৎ ডিমটাকে ভালো করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে আরো এই রেসিপির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। গোলমরিচের গুঁড়ো দিলে সুন্দর গন্ধটাও বেরোয় আর টেস্টটাও বেড়ে যায়। চাউমিনটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটা শসা কুচিয়ে নিচ্ছি। চাউমিনটা সম্পূর্ণ লো ফ্লেমে করলাম। চাউমিনটা রেডি হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। চাউমিনটা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে বানালাম। এই চাউমিনটা এতটাই হেলদি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মাম্মা। পরের রেসিপি তোমরা কি দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও।